আসসালামু আলাইকুম। বিভাজ্যতার আজকে আমাদের লেকচার 2। আসসালামু আলাইকুম। বিভাজ্যতা অধ্যায়ের আজকে আমাদের 2 নম্বর লেকচার। তো প্রথমে আমরা ম্যাথ করার আগে একটা সংজ্ঞা দেখব, কারণ সংজ্ঞাটা ম্যাথের সাথে রিলেটেড। যে যোগসিদ্ধ সংখ্যা কি? তো আপনারা যারা 4th ইয়ারে পড়েন, তো এই চ্যানেলে 4th ইয়ারের রেগুলার ভিডিও দেওয়া হবে 4th ইয়ার রিলেটেড ম্যাথ ডিপার্টমেন্টের জন্য। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি, সাবস্ক্রাইব করে নেবেন। তো মূলত এখানে দেখেন যে যোগসিদ্ধ সংখ্যা কি। আচ্ছা, যদি কোনো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি আপনারা জানেন? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 আপ টু n পর্যন্ত। এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা n এর সকল ভাজকের, ভাজক কি জিনিস? ভাজক হলো এরকম যে, ধরুন আমরা 4 কে 4 দ্বারা ভাগ করব 8 কে। তো 4 8-এর মধ্যে 2 বার যাবে, 8 0। এখানে ভাজক হচ্ছে 4, ভাজ্য হচ্ছে 8, এবং ভাগফল হচ্ছে 2, এবং ভাগশেষ হচ্ছে 0। তো স্বাভাবিক সংখ্যা n এর সকল ভাজকের, n এর যে ভাজকগুলো থাকবে, এই ভাজকের সমষ্টি 2n, যদি 2n এর সমান হয়, অর্থাৎ এর ডাবল এর সমান, স্বাভাবিক সংখ্যার ডাবল হয়, সমান হয়, তবে n কে যোগসিদ্ধ সংখ্যা বলে। এখন আমরা মেইন প্রশ্নে আসি। মূল প্রশ্ন হচ্ছে, প্রথম 4টি যোগ সিদ্ধ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, প্রথম 4টি যোগসিদ্ধ সংখ্যা নির্ণয় করো। এজন্যই আমরা যোগসিদ্ধ কাকে বলে সেটা দেখালাম। এখন আমরা জানি যদি 2p-1, যেখানে পির মান কত, 1-এর থেকে বড়, যদি এত হয়, আর পির মান 1-এর থেকে বড়, এবং এখানে পির মানগুলো কি হবে, হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ পির মান হবে হচ্ছে এরকম, যে পির মান 1, 3, 5, 7, এরকম পির মানও মৌলিক সংখ্যা হবে। এখানে যদি, আচ্ছা, এখানে যদি আমি মৌলিক সংখ্যা বসাই, অর্থাৎ এখানে যদি ধরুন 3 বসাই, 2-এর পাওয়ার 3 করলে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে 7 কি একটা পাচ্ছি আমরা মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যদি এত 2p-1 হয়, তাহলে এত হচ্ছে মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা
হয় তবে 2p-1 p-1 2p-1 এটা একটা হচ্ছে, তাহলে এটা একটা যোগসিদ্ধ সংখ্যা হবে। যদি এটা মৌলিক সংখ্যা হয় তাহলে এটা হবে হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা। যোগসিদ্ধ সংখ্যা। তাহলে এখন যদি আমরা p = 2 বসাই, এখানে প্রথমে এখানে এই জায়গায়, তাহলে p = 2 হলে 2p-1 সরি এখানে 2 হবে। আচ্ছা, 2 হলে তাহলে 2 p-র মান কত? 2-1, তার মানে এখানে আমি পাচ্ছি 4-1, তার মানে 3, যা একটি 3 একটি কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তাহলে এর যোগসিদ্ধ সংখ্যাটি কি হবে? যোগসিদ্ধ সংখ্যাটি হবে 2p-1 ইন্টু 2p-1, p-র মান কত? 2, 2-1 ইন্টু 2-1, p-র মান বসিয়ে দিলাম এখানে। তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে 2 ইন্টু 2 এর পাওয়ার 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 গুণন 3, তার মানে 6। এত একটি যোগসিদ্ধ সংখ্যা। আবার p = 3 হলে তখন আমরা কি পাবো? একই রকম p-1, সরি এখানে শুধু p হবে, -1 নিচে ইকুয়াল, তাহলে p-র মান যদি 3 বসাই, -1, তার মানে p-র মান 3 বসালে কত? 8, -1 তার মানে 7, যা একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তা আবার যোগসিদ্ধ সংখ্যার এখানে যদি আমি বসাই 2p-1 ইন্টু 2p-1, p-র মান কত বসাবো? 3, 3-1, 2p-3-1, এখানে আমি 3-1 মানে কত? 2, তার মানে এখানে 2 র পাওয়ার 2 মানে 4 গুণন, আর এখানে 2 র পাওয়ার 2 মানে হচ্ছে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, যা 12। তো 12 একটি, এত একটি হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা। যেহেতু আমাদের 4টা বের করতে বলেছে, তো আমরা p= 1টা বের করলাম, এখানে একটা বের করলাম, 2টা। প্রথম 4টি বের করতে বলেছে। এরপর আমরা p= কত নিব বলুন দেখি? p-র মান নেব আমরা এই যে মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7, তার মানে এবার নেব আমরা 5। p=5 হলে তাহলে পুনরায় আগের সূত্র 2p-5-1, p-র মান আমরা একবারে বসে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? 2 এর উপরে 5 মানে 32 বিয়োগ 1, তার মানে এখানে পাচ্ছি 31, যা একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আবার যোগসিদ্ধ সংখ্যার ক্ষেত্রে এখানে যদি আমরা মান বসে দিই 5-1, 2p-5-1, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 2 এর পাওয়ার 4 মানে কত? 16, 32-1, 16 গুণন 31, তাহলে এখানে হবে 496। এত একটি, যা একটি যোগসিদ্ধ সংখ্যা, এখানে লিখবেন যা একটি যোগসিদ্ধ সংখ্যা।
আবার p ইকুয়াল টু যখন 7 হবে তখন 2⁻7 - 1, তার মানে 2⁻7 মানে কত হচ্ছে 128। এখান থেকে 1 বিয়োগ করলে 127, যা একটি মৌলিক সংখ্যা। লিখে নেবেন। তো 2 যোগসিদ্ধ সংখ্যার ক্ষেত্রে 7 - 1, এখানে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 2 এর উপরে 6 মানে 64, আর 2⁻7 মানে 128, 128 থেকে 1 বিয়োগ করলে 127, এটা গুণ করলে হবে 81, 28। এত একটি যোগসিদ্ধ সংখ্যা। তাহলে আমরা যোগসিদ্ধ সংখ্যা কয়টা পেলাম? এখানে একটা, এখানে একটা, তারপরে এখানে একটা, এখানে একটা, অর্থাৎ 4টি যোগসিদ্ধ সংখ্যা আমাদের বের হয়ে গেছে। তো এখন লিখবো অতএব, প্রশ্নে আমাদের 4টি যোগসিদ্ধ সংখ্যাই চেয়েছে। তো অতএব প্রথম 4টি যোগসিদ্ধ সংখ্যা যথাক্রমে 628, 496, 828, এটাই আমাদের সমাধান। এখন আবারও বলতেছি, যারা 4th ইয়ারে পড়েন, এখানে 4th ইয়ারের ধারাবাহিক রেগুলার ক্লাস দেওয়া হচ্ছে, প্রত্যেকদিন ক্লাস দেওয়া হবে। তো আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনারা নতুন হয়ে থাকেন। আর এখনও যারা আমার টেলিগ্রাম, ফেসবুক পেজ এবং মেসেঞ্জার গ্রুপে জয়েন করে নেননি, জয়েন করে নিতে পারেন। যে কোনো প্রশ্নের সমস্যা হলে সরাসরি সেখানে SMS করে বলতে পারেন যে এই প্রশ্নটা সমস্যা হচ্ছে বা এই জায়গাটায় সমস্যা হচ্ছে, সলভ করে দেন। ধন্যবাদ।